বাহ দাদা বাহ, যে হাতে আঘাত করেছো সেই হাতে মলম লাগিয়েছ? তোমার তুলনা নেই, তুমি অতুলনীয়। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, আপনারা সব চুরি পরে কি ঘরে বসে থাকেন? হোয়াট ডু ইউ মিন? আই মিন টু সে, আমার মেয়ের বিয়ে বাড়ি অ্যাটাক করে সালাউদ্দিন সবকিছু লুটে নিয়ে গেছে। শুধু তাই নয়, এই ভদ্রলোকের মেয়েকেও সে ওখান থেকে তুলে নিয়ে গেছে। আপনি আমার মেয়েকে বাঁচান ওসি সাহেব, নইলে আমার মান ইজ্জত সব চলে যাবে। কলমকে আমি মুখ দেখাতে পারবো না। শুনেছিলাম সালাউদ্দিন কোনো মেয়ের উপর অত্যাচার করে না, আজ আমার সেই ধারণা বদলে গেল। হ্যালো, কি বললেন? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কামাল। জি স্যার। সালাউদ্দিনের খবর পেয়েছি, পুলিশ নিয়ে গেলে সে সরে পড়তে পারে, আমি তাকে একাই গ্রেফতার করব। খান বাহাদুর সাহেব যান, এবার তেলে নাক দিয়া, না না মানে নাকে তেল দিয়া না, কিছু একটা কিছু দিয়া আপনি শুয়ে থাকেন। স্যার যখন বলেছেন সালাউদ্দিনকে গ্রেফতার করবে তো করবই। সালাউদ্দিনকে গ্রেফতার করা তোমার স্যারের পক্ষে কিছুতেই সম্ভব নয়। ওই কি লালটু পাল্টু? ভালোবাসা চাই, নইলে রাস্তা ছাড়বো না। পালিয়ে যাচ্ছে কোথায়? সুমি, আমি না তোমাকে কতবার বলেছি আমাকে বিরক্ত করবে না? আমিও তো তোমাকে কতবার বলেছি, যতক্ষণ না আমাকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসি না বলবে ততক্ষণ আমি তোমাকে বিরক্ত করবই। বলো না আই লাভ ইউ, প্লিজ বলো না আমি তোমাকে ভালোবাসি। আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। শোনো, তুমি কি জানো না মানুষকে ঘৃণা করা মহাপাপ? আর এও কি জানো না মানুষকে ভালোবাসলে আল্লাহ খুশি হন, আর যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে জানেন না তার ইহকাল পরকাল দুটোই অন্ধকার। শোনো সুমি, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি খবর পেয়েছি ডাকাত সালাউদ্দিন এক জায়গায়। হ্যাঁ স্যার, ওই লাল পাহাড়ে সালাউদ্দিন ডাকাতি করতে যাবে। হ্যাঁ ঠিক, লাল পাহাড়। হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? কারণ ফোনটা আমি আপনাকে করেছিলাম। তোমাকে কতদিন দেখি না, তাই বড় স্বাদ হয়েছিল একবার তোমাকে আমি দেখি। দাঁড়াও 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 না। ঠিক আছে, আমিও দেখবো। আমাকে ভালো না বেশে তুমি যাবে কোথায়?
আকুপাঞ্চার? আহা, তোমার জন্য আমার অনেক দুঃখ হয়। তুমি কোনো দোষ করনি, অন্যায় করনি, তবুও তোমাকে তুলে এনে আকুপাঞ্চার করেছে। তোমাকে আমি তোমার বাড়ি পৌঁছে দিতে পারি যদি তুমি। দিদিমণি, নাস্তা নিয়ে এসেছি। আরে খান ভাই, তুমি এখানে? না, এমনি এসেছি, মানে আকুপাঞ্চার। দিদিমণি, নাস্তা খান। না, তোমাদের নাস্তা খাবারের চেয়ে বিষ পান করা অনেক ভালো। বিষ? হ্যাঁ, ওই সন্ত্রাসীটাকে বলো আমাকে বিষ এনে দিতে, আমি মরতে চাই। মরবেন কেন দিদিমণি? মরণ ছাড়া আমার আর কোনো পথ নেই, কারণ এখান থেকে ফিরে গেলে সবাই বলবে ডাকাত সালাউদ্দিন আমাকে তুলে নিয়ে নষ্ট করে ফিরিয়ে দিয়েছে। না না দিদিমণি, এখানে আপনি যেমন আছেন তেমনি থাকবেন, কেউ আপনার শরীর স্পর্শ করবে না। কাপুরুষের মতো বেতের আঘাতে যে আমাকে রক্তাক্ত করতে পারে, তার সে দুটি হাত দিয়ে এর চাইতে জঘন্য পাপ সে করতে পারে। কিন্তু আপনি জানেন না, যে হাত দিয়ে উনি আপনাকে আঘাত করেছিলেন, সেই হাত দিয়ে উনি আবার আপনার ক্ষতস্থানে মলম লাগিয়েছেন। আমাকে ওই সন্ত্রাসী স্পর্শ করেছে? উনি সন্ত্রাসী নন দিদিমণি। তাহলে কি? দাতা সালাউদ্দিন, হাজারো গরিব মানুষের বন্ধু দাতা সালাউদ্দিন। হায়দার, জমির, কামরান, আমির। এই মাত্র কাল্লু খবর নিয়ে এসেছে, পলাশডাঙ্গায় অনেক লোক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কারণ সবাই গরিব, টাকা পয়সা কিচ্ছু নেই। কাল রমজান। জি দাতা। এক্ষুনি পলাশডাঙ্গায় যেতে হবে, 50 লক্ষ টাকা সঙ্গে নিয়ে নাও। গ্রামের নিরহ মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, বিনা চিকিৎসা মারা যাচ্ছে, এক্ষুনি আমাদের যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে। দিদিমণি, একটা গ্রামে মহামারী দেখা দিয়েছে, তাই টাকা নিয়ে ছুটে যাচ্ছে আমাদের দাতা সালাউদ্দিন। ঠিক আছে, ঠিক আছে, তোর টাকা তুই পেয়ে যাবি কাল্লু। সমরু। জি হুজুর। এই মাত্র খবর পেলাম সালাউদ্দিন পলাশডাঙ্গায় দান করতে যাচ্ছে। কমিশনারকে খবর দে, তার বাহিনী নিয়ে সে যেন তৈরি থাকে। পলাশডাঙ্গায় সালাউদ্দিন ঢোকার সাথে সাথে তাকে যেন শেষ করে দেয়।
কালো ফায়ার কর দাদা, কালো ফায়ার কর দাদা। আমি তো অস্ত্র আনতে ভুলে গেছি। হ্যাঁ, জলদি গাড়ি চট, গাড়ি ব্যাক করো। দাদা, ওই রাস্তায় যাওয়া ঠিক হবে না। কেন? বিপদ হতে পারে, আমাদের সামনের রাস্তা দিয়ে যাওয়া উচিত। যাও। এখান থেকে বাইচা গেল, পুলিশের হাত থেকে তুই বাঁচতে পারবি না সালাউদ্দিন।